বৌমা, ও বৌমা, ঘুম থেকে উঠো, রান্না করবে না? বৌমা, ও বৌমা। কই গো, উঠো, ভাত রান্না করো গা, মা ডাকছে, সেহেরি সময় যাচ্ছে। চিল্লাও না তো, আমি রোজা করব না। ইয়া আবার কি বলছে রে? বাড়ির সবাই রোজা করবে আর তুমি বলছো রোজা করব না? লোকে শুনলে কি বলবে? যা বলে বুলুক্কা। শুনো, আমি যদি রোজা করি তাহলে ঘরে একটা এসি, ফ্রিজ আর প্রতিদিন ভালো ভালো ফল এনে দিতে হবে, না হলে আমি গরমে রোজা করতে পারবো না। ইয়া আবার কি বলছে রে? কি হলো? ঠিক আছে, এনে দিব, যাও ভাত রান্না করলাও গা। ঠিক আছে। বাবু, এ বাবু, ওঠ, আজ প্রথম রোজা, ভাত খাবি নি? এই, ওকে আবার ডাকছো কেন? ও ছোট ছেলে, রোজা করতে পারবে না, ও ঘুমাক। নিজে হাতের মতো শরীরে রোজা করতে পারবে কি তার নাই ঠিক, আবার ওকে ডাকছি। ভাই, ফলের দাম কি গো? এই তো ভাই, বেদানা 400 টাকা কিলো, আর আপেল 250 টাকা, আর মৌসুমী লেবু 40 টাকা পিস, আর খেজুরের প্যাকেট 150 টাকা। কি দেবো বলো? ইয়া কি বলছে রে? দুদিন আগে ফলের দাম কম ছিল, আজ রোজা আসতে দেখি ফলের দাম ডবল। দেখো টনি ভাই, তোমার নিতে মন চাইলাও, আর না নিলে চলে যাও। বুঝতেই তো পারছো, সারা বছর আমাদের একটা মাসি ব্যবসা। তাই বলি যা ইচ্ছা তাই? এই লেবু 40 টাকা পিস, এর আগে তো 15 টাকা পিস ছিল। এত দাম দিয়ে ফল ফুলারি কিনা যায়? পকেটে টাকা নাই তো বাজারে সেখানে ফল খাবা, আবার টাকার কথা ভাবছো? এই, মুখ সামলি কথা বলবা, ব্যবসায়িক ব্যবসার মতো থাকো। তোমরা কি মনে করছো পাবলিককে? দেখবা তোমার এক্ষুনি দোকান বন্ধ করে দিব। কি রে টনি, কি হয়েছে? ঝামেলা করছিস কেনে? আর বলিস নি, ইফতারের জন্য ফল কিনতে আসলাম, ফলের দাম একবার আকাশ ছোঁয়া বলছে রে। বাদ দে, বকিস নি। জানিস নি নাকি এইসব ব্যবসায়িকরা রমজান মাসে মানুষকে লুইটি পুইটি লাই? ওই দিকে চ চ। বল, বাড়ির খবর বল। আর বাড়ির খবর, এদের রমজান মাস আসলো, প্রচুর খরচ, আবার বাড়ির লোকের অনেক কিছু দাবি, কি করব বল? এত আবার কিসের দাবি রে ভাই? তোর ভাবি বলিছে ঘরে এসি লাগাতে হবে, ফ্রিজ দিতে হবে, না হলে নাকি রোজা করতে কষ্ট হবে। ও, আমারও সে একই ঝামেলা। কি করব, হাতে লিস্ট ধরে দিয়েছে, আর এগুলো তো নিতেই হবে। যা দিন পড়ছে, এইতে রোজা করা খুব কষ্ট। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। কি রে, তুই রোজা করছিস নাকি? হ্যাঁ করছি। কেনে, তুই করছিস? করছি, দেখি পারি কিনা। বাবা রে, তোর যা শরীর, এই শরীরে তুই রোজা করতে পারবি? দেখি তো, পারলে করব, না পারলে ভেঙে ফেলবো। ঠিকই আছে, চেষ্টা কর। চ বাজার করলি কি? না রে, আমার আর বাজার করা হবে না, তুই কর গা। যাই, আমি বাড়ি যাই। কি গো, বাজার থেকে খালি হাতে আসছো যে, কিছু লাসুনি? বাজারে ফলের দাম অনেক, দোকানদারের সাথে কাজে করে চলে আসলাম। তুমি কোনো টেনশন করো না, পরে সব এনে দিব। এনে দেবো বললে তো হবে না, আমার আইস কি লাগবে? 10-15 রকমের ফল, একটা ফ্রিজ আর ঘরে এসি, না হলে আমি একটা রোজা করব না। ঠিক আছে, তুমি একদিন ধৈর্য ধরো, কালকে সব চলে আসবে। ঠিক আছে, কালকের মধ্যে যেন সব চলে আসে,
নাহলে আমি কষ্ট করে রোজা করতে পারবো না। ভোরে ভাত রেঁধে তুমি একা একা খাবা? হ্যাঁ ঠিক আছে, কিন্তু রোজা খোলার সময় হয়ে গেল, তুমি এখনো রান্না চাপাও নিজে? সারাদিন শুকিয়ে আছি, আবার কষ্ট করে রান্না করবে না? ভালো ভালো সব খাবার আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি, রোজা খুলি খাবো। ও, কত সুখ তোমাদের। কি ব্যাপার ভাবি, তুমি রোজার মাসে দিনে বেলা খাবার খাচ্ছো, তুমি রোজা করছো না? না গো, রোজা টুজা করিনি, কম বয়সে রোজা করি, আমি আমার ফিগারটা নষ্ট করব না। বৌমা এসব কি বলছো? রোজা করার মানে হচ্ছে শরীরে জাকাত দেয়া, আর এই শরীর সারা জীবন থাকবে না। মৃত্যুর পর কবরের ভিতরে সব মাটি হয়ে যাবে, তাই আমাদেরকে আল্লাহর কাজ করতেই হবে। বেশি বইকেন না তো, আমার এত সুন্দর শরীর রোজা করে নষ্ট করব না, আর আমি না খেয়ে থাকতেও পারবো না। তাই বলি করবো না বললে তো আর হবে না, আল্লাহর দিন আমাদেরকে পালন করতেই হবে। এখনো রোজা করার অনেক সময় আছে। রোজা হচ্ছে গরিব মানুষের আর বয়স্ক মানুষের জন্য, বয়স হোক তারপরে করব। এসব বলতে নাই মা, মানুষের হায়াত মহতের কথা কেউ বলতে পারে না। আমি আজ এই রমজান মাস পেয়েছি, সামনে রমজান নাও পেতে পারি। আমার রোজা করতে কোনো অসুবিধা হবে না, মোবাইল টিভি দেখলে আমার টাইম কেটে যাবে। তোমাদের এখনকার রোজা তো ফ্যাশন হয়ে গেছে মা, খাঁটি রোজা তো ছিল আমাদের আগের দিনে। দাদি, আগের দিনের রোজা খুব কঠিন ছিল? হ্যাঁ সোনা, তোর দাদা এই রোজা মুখে মারা গেছে। দাদু রোজা মুখে মারা গেছে? হ্যাঁ। আগেকার দিনের রোজা কেমন ছিল বলো না দাদি, আর দাদুই বা কিভাবে মরল? শুনবি? আয় এখানে আয়, তোকে সব বলছি। এবার বলো। তাহলে শোন, তখন তোর আব্বারা খুব ছোট, সংসারও ভীষণ অভাব ছিল। তোর আব্বার দুই ভাই নানির বাড়ি থাকতো, তোর দাদুরও খুব শরীর খারাপ ছিল। কই গো? কি গো, গান চাই কি ওয়া? আর বলো না, আমি যে গৃহস্থের কাজে গেছি না, সেই গৃহস্থ আমার কাজে খুশি হয়ে কয়টা বেগুন দিয়েছে। এই লাও। তাহলে তোমার গেরস্ত তো খুব ভালো গো। প্রতিদিন তো লঙ্কা বাটা দিয়ে রুটি খেয়ে রোজায় থাকি, আজ ভোরবেলায় একটা বেগুন পোড়ায়ও, বেগুন পোড়া দিয়ে রুটি খাবো। হ্যাঁ, তাই করব। এই রাতে তোমার জ্বর এসেছিল, কমিছে? কই দেখি। আরে তোমার গাটা তো এখনো গরম। না গো, জ্বরটা এখনো কমেনি। জানো, এই জ্বরের শরীরে বোঝা বইতে খুব কষ্ট হয়েছিল। তোমায় কতবার করে বলেছি অসুখ শরীরে রোজায় থাকতে হবে না, আমার একটা কথা তো শুনবা না। দেখো, আমি তোমার সব কথা শুনবো, কিন্তু আমি রোজা রাখা বন্ধ করব না। তাতে যদি আমার মরণ হয় তো হবে। যা ভালো বোঝো তাই করো। জ্বরের শরীর, যাও হাত মুখ ধুইলাও গা। কি গো, ইফতারের টাইম হয়ে গেল, দাঁতন আছে বাড়িতে? চাচা, আমরা দাঁতন নিয়ে এসেছি। কি রে, তোরা আবার জঙ্গলে জঙ্গলে দাঁতন কেটে বেড়াচ্ছিস নাকি? হ্যাঁ চাচা, আমার আব্বা মা বলেছে রোজাদার ব্যক্তিদের দাঁতন দেওয়া ও খাবার দেওয়া অনেক পুণ্যের কাজ। তোর আব্বা মা ঠিকই বলিছে। এখন থেকে তোমাদেরকে আর দাঁতন নিয়ে ভাবতে হবে না। এই এক মাস আমরা সবাইকে দাঁতন দিয়ে অনেক পুণ্য লাভ করব। এই নাও চাচা, এই নাও চাচি। আসছি চাচা। তোরা অনেক বড় হো। আসছি চাচি। যাও, ইফতারের টাইম হয়ে গেছে, তুমি দাঁতনটা করে ওজুটা করে নাও। সেলিম ভাই রোজায় আছো নাকি? হ্যাঁ ভাই, আছি তো। অসুখ শরীরলি রোজা করা কি দরকার? কি বলছিস? দুদিনকার দুনিয়ায় শরীরের চিন্তা করলে হবে? পরকালের কথাও তো ভাবতে হবে।
মরার পরে এই শরীর আর থাকবে না রে ভাই। তাও ঠিক। সেলিম, এই সেলিম, নাসিম ভাই, কি হলো রে তোর? সেলিম, এই কি হলো রে, কি হলো? কি জানি মাথা ঘুরে পড়ে গেল। এই সেলিম, ভাবি, ও ভাবি। কি গো, ওর কি হলো? ভাবি, ভাই রোজা মুখে বুঝা বাইতে কি পড়ে গেছিল, তখন জ্ঞান ছিল। আমরা মুখে টুকে পানি দিতে গেলাম তো বললো আমি যদি মরিও যাই তাও ভালো, কিন্তু তোর আমার রোজাটা ভাঙিসনি। এখন আর কথা মাথা বলছে না। তুমি এটা কি বলছো? ওগো, তোমার কি হয়েছে? কথা বলো। আল্লাহ গো, কে কি হয়ে গেল? ওগো, তুমি কথা বলো। কাঁদো না, কিচ্ছু হবে না, বিনা ডাক্তারলে আসছে। ওই দেখি দেখি। ইনি তো মারা গেছেন। হ্যাঁ। ও আল্লাহ গো, আমার কি হয়ে গেল গো? ওগো, তোমার কি হলো গো? দাদি, আগেকার দিনে রোজা এত কষ্ট ছিল? না সোনা, রোজা মানে কষ্ট। এই রমজান মাসে কষ্ট করলে আল্লাহ অনেক সওয়াব দেয়। যাও, তুমি এখন খেলো গা। ঠিক আছে দাদি। আরে, আপনি এখানে একা একা বসে কি করছেন? শোনা, আমি রোজা আছি তো, তাই ইফতার করার জন্য বসে আছি। ও, কিন্তু শুধু পানি আর চাল দিয়ে ইফতারি করা হয়? আমি ফকির মানুষ, ফল ফুলারি কোথায় পাবো? আমার যা আছে এই আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনি বসেন, আমি এক্ষুনি আসছি। ভাবি, ও ভাবি। কি গো, কি হলো? দেখো গা তোমার ছেলে ক্যারেটকের ফল কোথায় গেল? হ্যাঁ, কি বলছো? ইফতারের সময় হয়ে গেছে, ও আবার ফল কোথায় গেল? চলো তো কি দেখিয়ে। এই নেন, এগুলো দিয়ে আপনি ইফতার করবেন। এইসব ফল তুমি কোথায় পেলা? আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছি। এই, তোর সাহস তো কম না? তুই বাড়ি থেকে ফল এনে এই ফকির খেতেছিস? দেখবি মারবে একজন। মা, এই মানুষটা রোজায় আছে, শুধু চাল আর পানি দিয়ে ইফতার করতে যাচ্ছিল, তাই আমি দেখে বাড়ি থেকে ফল এনে ইনাকে দিয়েছি। তাই বলে তুই ফল এনে দিবি? আর আপনি বা কেমন লোক? ও ফল এনে দিয়েছে আর আপনি নিয়ে নিয়েছেন? বৌমা, ছি 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 ছি, তোমরা এসব কি বলছো? তোমার ছেলে যেটা করেছে সেটা তো ভালোই করেছে। একজন রোজাদার মানুষকে ইফতারি করার জন্য খাবার দিয়েছে, এতে তোমার খুশি হওয়ার কথা। আর তুমি ছেলেটাকে এইভাবে বকছো? আমাদের ইসলাম কখনো আমাদেরকে কোনো খাবার একা খেতে শেখায় না, সবার মাঝে ভাগ করে খেতে শেখায়। এই যুগের মানুষ তো ঠিকঠাক আল্লাহর ইবাদত করেই না, আর নামাজ রোজা দান খয়রাত তো সব ছেড়েই দিয়েছে। তাও তো তোমার এইটুকু ছেলে একটা অসহায় মানুষকে ইফতারি করার জন্য খাবার দান করেছে। ওকে দেখে তোমাদের কিছু শেখা দরকার।
হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমাদের ভুল হয়েছে। শুনুন, আপনাকে এখানে ইফতার করতে হবে না, চলুন আমাদের বাড়ি। চলেন চাচাজি। আর হ্যাঁ, আপনাদের উদ্দেশ্যে বলছি, এই রমজান মাসে আমরা সকলে যেন রোজা করি। আর যার যেমন সামর্থ্য আছে, ধনী দরিদ্র সবার মাঝে ইফতারের খুশিটা যেন আমরা ভাগ করে নিতে পারি। আর আল্লাহ তাআলার দিন আমরা যেন মৃত্যু পর্যন্ত সঠিকভাবে পালন করতে পারি।